স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার। তারপরে ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নবীর ঘরে পৌঁছে যাবার পরে দর নবী জিজ্ঞেস করে, বলো তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? আমার দর নবীকে ইমাম হাসান ইমাম হোসেন উত্তর দেয়, নানা জান, আমার আব্বা যুদ্ধে গেল, আমার মা বাড়িতে কাজ করছে, কিন্তু আব্বুর মনটা একটু খারাপ। কেন না, আমার আম্মা একটা জামা চেয়েছে, এই কারণে। এই কথাটা শোনার পরে আমার দর নবী চুপ, আর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি করলো ফাতেমা, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে। মা ফাতেমার ঘরে প্রত্যেকদিন আমার দয়ার নবী খোঁজ নিতে যেতেন, দেখা করতে যেতেন, কিন্তু একটা এমন দিন হলো মা ফাতেমার ঘরে 3 দিন আর আমার দয়ার নবী আর যায় না। মা ফাতেমা কাজ করে বড় পেরেশান, কি হলো আমার আব্বা কেন আসে না, আমার আব্বার শরীর খারাপ নাকি? মা ফাতেমা ছুটে 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 3 দিন পর দয়ার নবীর ঘরের সামনে যায়, গিয়ে সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী এত কষ্ট পেয়েছেন, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না, অন্য দিকে তাকায়। সালামটা দেওয়ার পরে অন্য দিকে তাকায়, কি ঘটনা হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, নবী বলছে, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার।
বলছে বেটি তুমি বাড়ি চলে যাও, মুখের দিকে তাকায় না, অন্যদিকে তাকিয়ে বলছে তুমি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে তারপরে তুমি আসবে। আর এখন কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে আমাদের যুগে, বর্তমানে প্রধানমন্ত্রী মার্কা মা, এরা কি করে, যদি মেয়ের বাড়ি কোনো অশান্তি হয়, মেয়ের বাড়ি যখন বিয়ের পরে, মেয়ে নতুন বিয়ের পরে যদি একটু অনেক মেয়ে রাগ সহ্য করতে পারে না, কেউ যদি একটু বকাবকি করে, আমাকে বললো মাকে ফোন করে বলে মা গো তুমি আমাদের ঘরের পেছনে যে পুকুর ছিল ওই পুকুরে যদি গলায় কলসি ঢুকিয়ে মেরে ডুবিয়ে দিতে তবু আমি আরামে থাকতাম। মরে গেলে নাকি আরামে থাকে মানুষ, বলে ওই পুকুরে ডুবিয়ে যদি মেরে ফেলে দিতে তবু আমি আরামে থাকতাম। এরকম ছেলের কাছে আমাকে দিয়েছো কেন? না আমাকে বকাবকি করছে, আমাকে মারধর করছে। আর কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, এই মা গুলো বলে কেন আমাদের কি ক্ষমতা কম আছে না টাকা কম আছে? তোর স্বামী যখন বলবে 4টে তুই 8টা বলে আদায় করে নিবি, তোকে যদি দুঘা মারে তুই 4 ঘা মারবি, হাত দিয়ে মারলে তুই লাঠি দিয়ে মেরে নিবি। কেন? আমরা বড় লোক, আমাদের টাকা আছে, আমার ক্ষমতা আছে। তুমি রাখুন আপনার ক্ষমতা। আপনার মেয়েকে শিক্ষা দিচ্ছেন, ওই মেয়েটার যখন ঘর নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ভাইয়ের বাড়িতে এসে পড়ে থাকবে, বাপের বাড়ি। বাপ মা তো সারা মেয়েটাকে সারা জীবন তুমি কোলে করে নিয়ে বসে থাকবে? চলে আয় আমি দেখে নেবো, বলে তুই চলে আয় আমি দেখে নেবো, ওই ক্ষমতা দেখায়। কিন্তু তুমি যখন কবরের ভিতরে চলে যাবে আর ওই ভাইয়ের বাড়িতে সারা জীবন ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে, শুধু সারা জীবন কথা শুনে 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 তার জীবনটা শেষ হয়ে যাবে। তুমি এই দুনিয়ায় যাই হোক এই আলাদা ব্যাপার, কিন্তু মা ফাতেমাকে যখন দয়ার নবী বলে বাড়ি চলে যাও, স্বামীর কাছে ক্ষমা চাও, মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরেতে পৌঁছে যায়, দরজাটা বন্ধ করে শুধু কাঁদে, ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ওই যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। হযরত আলী মা ফাতেমা সবাই যখন এসে আমার দয়ার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এই কারণে আপনার মেয়ের জন্য কষ্ট পাইনি, আপনি রাগ করবেন না। কিন্তু সেদিন আমার দয়ার নবী উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন মা ফাতেমাকে শুনুন, শেষ কথায় লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। যাই হোক